আল্লাহর ঘর মসজিদকে লক্ষ্য করে নাশকতার ঘটনা। নামাজের জামাত চলাকালীন মসজিদে সংঘটিত হলো বিস্ফোরণ। ঘটনাস্থলেই প্রাণ হারালেন 7 মুসল্লি। গুরুতর অবস্থায় থাকায় কয়েকজনকে শনাক্ত করা যাচ্ছে না। বড়দিনে ধর্মীয় উপাসনালয় মসজিদে বিস্ফোরণের ঘটনায় পূর্ব নাইজেরিয়ায় চাঞ্চল্য। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে মসজিদ এবং আশপাশের এলাকা। বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর। 2009 সাল থেকেই জঙ্গি তৎপরতার সমস্যায় ভুগছে মুসলিম অধ্যুষিত নাইজেরিয়া। জঙ্গি দমনে সেনার ধারাবাহিক অভিযানের মধ্যেই মসজিদকে নিশানা করেছে অজ্ঞাত দুষ্কৃতীরা। ঘটনার পরপরই মসজিদ এবং সংলগ্ন এলাকা ঘিরে অভিযান শুরু করেছে নাইজেরিয়ান সেনা। এখনো পর্যন্ত এই নাশকতার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি গোষ্ঠী। ঘটনাস্থলে 7 মুসল্লির মৃত্যু হয়েছে। আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তে নামানো হয়েছে বিশেষ তদন্তকারী দল। প্রাথমিকভাবে আত্মঘাতী বিস্ফোরকের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় কয়েকজন মুসল্লির অবস্থা গুরুতর হয় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। বেশ কয়েকজন মুসল্লি এখনো নিখোঁজ রয়েছেন। জঙ্গি দমনে নাইজেরিয়ান সেনার অভিযানের মধ্যে এই বিস্ফোরণের ঘটনা নতুন করে নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে। মসজিদে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে গোটা নাইজেরিয়া জুড়ে শোকের আবহ। নাইজেরিয়ান গণমাধ্যম 7 জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। মসজিদে নামাজ আদায় করতে গিয়ে নাশকতার ঘটনায় ক্ষতিগ্রস্ত মুসল্লিদের পরিবারে গভীর শোকের পরিবেশ। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাগরিবের নামাজের সময় অন্তত 7 জন মুসল্লির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় শহরের গামবোরো বাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছে সেখানকার গণমাধ্যম। প্রত্যক্ষদর্শীদের মতে মাগরিবের নামাজের জন্য মুসল্লিরা যখন মসজিদে সমবেত হচ্ছিলেন ঠিক সেই সময় হঠাৎ একটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে পুরো মসজিদ এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একাধিক ব্যক্তি আহত অবস্থায় মসজিদ চত্বরে পড়ে থাকতে দেখা যায় বলে জানানো হয়েছে। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী এটিকে আত্মঘাতী হামলা বলে ধারণা করলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। উল্লেখ্য, নাইজেরিয়ার বর্নো রাজ্য দীর্ঘদিন ধরে জঙ্গি সংগঠন বোকো হারাম এবং ISWF এর বিদ্রোহী কার্যকলাপের কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত। 2009 সাল থেকে চলা এই সংঘাতে প্রায় 40,000 মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় 20 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ঘটনার পর আন্তর্জাতিক এনজিওগুলি মাইদুগুরিতে অবস্থানরত তাদের কর্মীদের গামবোরো বাজার থেকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময় শহরে হামলার সংখ্যা কমলেও বিদ্রোহীরা এখনো বড় ধরনের প্রাণঘাতী হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে, যার ইঙ্গিত এই মসজিদ বিস্ফোরণের ঘটনায় মিলছে।